ভালো উদ্যোগ এবং তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি সবসময় এলাকাবাসীর পাশে থাকেন এবং আকস্মিক প্রয়াণে যেটা ঘটেছে তিনি ক্লাবের উদ্যোগে সাড়া দিয়ে আজকের এই রক্তদান শিবিরে সহযোগিতা করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকবে। তিনি আগামী দিনেও আরও বেশি করে সাংস্কৃতিক প্রতিযোগিতা বলুন, কালচারাল প্রোগ্রাম করুন, যে কোনো অনুষ্ঠানে যাতে সহযোগিতা করে তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে, সেটা আমাদের কাছে একজন বড় পাওয়া। শিবির কত বছরে পদার্পণ করলো এবং কতজন রক্তদাতা নাম লিখেছেন, বর্তমান কতজন রক্তদাতা রক্ত দিয়েছেন এবং আগামী দিনের পরিকল্পনা কী কী থাকছে আপনাদের? আমরা বিভিন্ন সংস্থা থেকে, ক্লাব থেকে আমরা রক্তদান শিবির করে থাকি। এবছর প্রথম এই শুভারম্ভ দুর্গাপূজায় আমরা যে রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের তো টার্গেট আছে 50-60 জনের, বর্তমান 20-22টা মতন হয়ে গেছে। 20-22 জন রক্তদাতা রক্ত দিয়ে গেছে, আরও আছেন, তাদের চেক আপ চলছে। মহিলা রক্তদাতা আছে? মহিলা রক্তদাতা আমাদের প্রায় 40 জনের মতন, সবাই উদ্গ্রীব, কিন্তু তার মধ্যে কয়েকজনের মানে ব্লাড গ্রুপ মিশছে না বা ডাক্তারি কোনো কারণে ম্যাচ করছে না, যার জন্য তারা খুব দুঃখিত। তবে আছে মহিলা কর্মীরা। আগামী দিনে কী কী পরিকল্পনা থাকছে আপনাদের? আমরা চাই সমস্ত জনগণকে নিয়ে, আমাদের এলাকাবাসীকে নিয়ে, আমরা এইটাকে নিয়ে, এই পুজোটাকে নিয়ে সাংস্কৃতিক সহ অন্যান্য সমাজ কল্যাণ কাজে আমরা ব্রতী হতে চাই। আমাদের পরিকল্পনা আছে। আগের দিকে আমাদের সকল সদস্যদের নিয়ে আমরা ভাবব কীভাবে সমাজকে সুরক্ষিত করা যায় বা সমাজের কল্যাণ করা যায়, এ নিয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে। নামটা আপনার কোন পদে আছেন? আমার নাম প্রদীপ কুমার দাস, আমি সহ সম্পাদক। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমি মনে করছি। এই মহালয়া তো গতকাল গেল, তো পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু, দেবীপক্ষের সূচনা। এই সূচনা লগ্নে শরতে সম্ভাবী এইরকম একটি মহৎ কাজ, মহৎ উদ্যোগ নিয়েছেন আমাদের এখানে এই এলাকারই অধিবাসী স্বর্গীয়া কল্পনা মাইতির পবিত্র স্মৃতি রক্ষার উদ্দেশ্যে আমাদের এই বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে। তাতে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এরকম একটি মহৎ কাজ দ্বারা করা যে রক্ত মানুষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদার্থ আমাদের শরীরের ক্ষেত্রে আর কি। তো সেক্ষেত্রে ব্লাড ব্যাংক আছে, ব্লাড ব্যাংকে বহু সময় সংকট হয় মুমূর্ষু মানুষের পাশে থাকার ক্ষেত্রে, যারা বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টে পড়ে যান, থ্যালাসেমিয়া রোগী, সেক্ষেত্রে ব্লাড অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। ব্লাড কিন্তু কোনো কারখানায় কোনো তৈরি হয় না, কোনো এটা কোনো পদার্থ নয়। কারণ ব্লাড কিন্তু মানুষের শরীরে থাকে, আর মানুষের শরীর থেকেই সংগ্রহ করে ট্রান্সমিশনের মাধ্যমে